আমাদের চারপাশের প্রকৃতিতে লুকিয়ে আছে এমন কিছু বিস্ময় যা আমাদের মনকে বারবার মুগ্ধ করে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের নিজেদের দেশের মাটিতে এমন একটি জায়গা আছে যেখানে বালি, প্রবাল আর সাগরের নীল জল মিলেমিশে একাকার হয়ে যায়, যেখানে শহরের কোলাহল থেকে বহু দূরে প্রকৃতির নিজস্ব ছন্দে জীবন চলে। আর কিভাবেই বা এই ছোট্ট দ্বীপটি শত শত বছর ধরে টিকে আছে প্রকৃতির সব প্রতিকূলতাকে উপেক্ষা করে? আজ আমরা সেই সব প্রশ্নের উত্তর খুঁজব যে উত্তরগুলো লুকিয়ে আছে বঙ্গোপসাগরের বুকে এক নীল রত্ন হিসেবে পরিচিত দ্বীপের মাঝে। আমাদের গন্তব্য হল বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই দ্বীপটি তার স্ফটিক স্বচ্ছ নীল জল, সারি সারি নারকেল বাগান এবং জীবন্ত সামুদ্রিক জীবনের জন্য বিখ্যাত। এটি শুধু একটি দ্বীপ নয়, এটি একটি ভিন্ন জগতের প্রবেশদ্বার। সেন্ট মার্টিন এমন একটি জায়গা যেখানে আপনার মনের সব ক্লান্তি ধুয়ে মুছে যায় এবং এক নতুন শক্তি নিয়ে আপনি ফিরে আসতে পারেন। এই দ্বীপে পৌঁছানোর যাত্রাটাই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সাধারণত টেকনাফ থেকে জাহাজে করে এখানে আসতে হয়, যা প্রায় 2 থেকে 2.5 ঘন্টার একটি সুন্দর সমুদ্র যাত্রা। জাহাজের ডেকে দাঁড়িয়ে যখন সাগরের বুক চিরে এগিয়ে চলি, তখন চারপাশে শুধু অথই জল আর মাথার উপর বিশাল আকাশ। নীল জলরাশি আর সাদা মেঘের খেলা দেখতে দেখতেই হঠাৎ দিগন্তে ভেসে ওঠে এক সবুজ রেখা। সেই রেখাটি আমাদের স্বপ্নের গন্তব্য সেন্ট মার্টিন। দ্বীপের পাড়ে পৌঁছানোর পর প্রথম যে জিনিসটা মুগ্ধ করে তা হলো এর বাতাস, নির্মল, লবণাক্ত এবং সতেজ। এখানকার বালু অন্যান্য সৈকতের মতো নরম নয়, এতে মিশে আছে হাজারো প্রবালের টুকরো, যা এই দ্বীপের আসল পরিচয়। এই কারণে এখানকার স্থানীয় মানুষের কাছে এই দ্বীপ নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত। সেন্ট মার্টিনের প্রকৃত সৌন্দর্য শুধুমাত্র এর বেলাভূমিতেই সীমাবদ্ধ নয়, এর ভেতরের প্রতিটি কোণায় ছড়িয়ে ছিটিয়ে আছে অপার সৌন্দর্য। নারকেলের সারির মধ্য দিয়ে হেঁটে গেলে মনে হয় যেন এক আদিম অরণ্যে প্রবেশ করেছি। এখানকার প্রাণবন্ত সামুদ্রিক জীবন এই দ্বীপের মূল আকর্ষণ। ভাটার সময় যখন সমুদ্র কিছুটা দূরে চলে যায়, তখন দেখা যায় সৈকতের নিচে লুকিয়ে থাকা রঙিন প্রবালের দল। এখানে প্রায় 66 প্রজাতির প্রবাল, 157 প্রজাতির শৈবাল এবং 194 প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায়। এসব প্রবাল এবং সামুদ্রিক শৈবালের কারণেই এখানকার পানি এত স্বচ্ছ এবং রঙিন দেখায়। সাঁতার কাটার সময় চোখ নিচে রাখলে দেখা যায় এক বিশাল প্রাণী জগৎ, যা আমাদের কল্পনাকেও হার মানায়। এই দ্বীপের মানুষের জীবনধারাও এই প্রকৃতির মতোই সরল। তাদের প্রধান জীবিকা হলো মাছ ধরা। খুব ভোরে জেলেরা তাদের নৌকা নিয়ে সাগরে চলে যায় এবং বিকেলে ফিরে আসে সামুদ্রিক সম্পদ নিয়ে। তাদের জীবনযাত্রায় নেই কোনো কৃত্রিমতা, আছে শুধু প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলার এক স্বাভাবিক ছন্দ। স্থানীয় মানুষের অতিথিপরায়ণতা পর্যটকদের মন জয় করে নেয়। তাদের হাতে তৈরি বিভিন্ন সামুদ্রিক খাবারের স্বাদ পর্যটকদের কাছে এক নতুন অভিজ্ঞতা। তবে এই অপরূপ সৌন্দর্য আজ ঝুঁকির মুখে। প্রতি বছর হাজার হাজার পর্যটকের আনাগোনা সেন্ট মার্টিনের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেললেও এর পরিবেশের উপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। প্লাস্টিক বর্জ্য, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা হোটেল, রেস্তোরাঁ এবং প্রবালের উপর মানুষের ক্ষতিকর প্রভাব, এইসব কারণে দ্বীপের সংবেদনশীল বাস্তুতন্ত্র আজ হুমকির মুখে। এখানকার প্রবালগুলো ধীরে ধীরে তার বর্ণ হারাচ্ছে এবং অনেক বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণী তাদের আবাসস্থল হারাচ্ছে। যদি আমরা এখনই সচেতন না হই, তাহলে এই স্বর্গীয় দ্বীপটি চিরকালের জন্য তার সৌন্দর্য হারাতে পারে। সেন্ট মার্টিন শুধু পর্যটন কেন্দ্র নয়, এটি একটি প্রাকৃতিক বিস্ময় এবং আমাদের সবার সম্পদ। এর প্রতিটি ঢেউ, প্রতিটি প্রবাল, প্রতিটি গাছ আমাদেরই গল্প বলে। এটি আমাদেরই দায়িত্ব যে এর সৌন্দর্য এবং জীববৈচিত্র্যকে রক্ষা করা। আসুন এই অপার সৌন্দর্যকে বাঁচিয়ে রাখি আমাদের আগামী প্রজন্মের জন্য, কারণ প্রকৃতিকে ভালোবেসে যত্ন নেওয়া মানে নিজেকেই ভালোবাসা। এটি রোম রুটস থেকে আপনাদের জন্য একটি বিশেষ নিবেদন।